বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস 6-এর বাংলার ফেব্রুয়ারি 2022-এর পার্ট 2 মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে। দেখতে পাচ্ছ তোমরা, হেডিং এখানে লেখাই রয়েছে পূর্ণমান 20-তে ক্লাস 6-এর জন্য। কি বলছে দেখে নিই আমরা। শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম। প্রথম প্রশ্ন, খ গ ঘ 1900, সঠিক উত্তর হবে হচ্ছে কয়ের দাগ 1933 সালে। তাহলে শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম হবে হচ্ছে কয়ের দাগ 1933 সালে। 1.2, মাস্টারমশাই বিভীষণ দাস যে পাখির কথা বলেছিলেন, উত্তর হবে হচ্ছে খয়ের দাগ এমু পাখির কথা। পরবর্তী প্রশ্ন 1.3, শঙ্করের স্বপ্নে দেখা এমু পাখি যে গাছের ডালে এসে বসেছিল, উত্তর হবে হচ্ছে সবেদা, গয়ের দাগ সবেদা গাছে। 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 × 3 = 3। অভিমন্যু সেনাপতিকে, উত্তর হবে হচ্ছে শঙ্করের বাবা হলেন অভিমন্যু সেনাপতি। 2.2, শঙ্কর কোন স্কুলে পড়ে, উত্তর হবে হচ্ছে শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। 2.3, বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছে, কে কথা বলেছে, উত্তর হবে হচ্ছে সেনাপতি শঙ্কর গল্পের শিক্ষক বিভীষণ দাস শঙ্করকে এই কথা বলেছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চমকে উঠল ছেলেটি, কে চমকে উঠেছে, তার চমকে ওঠার কারণ কি, উত্তর তোমরা লিখবে। প্রশ্নে উদ্ধৃত অংশটি আমাদের পাঠ্য শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা সেনাপতি শঙ্কর গল্পের অংশ। এখানে শঙ্কর চমকে উঠেছে। তার চমকে ওঠার কারণ হলো আকন্দবাড়ি স্কুলের প্রথম শ্রেণীর প্রকৃত বিজ্ঞানের ক্লাসে বিভীষণ দাস মাস্টারমশাই যখন ইমু পাখির কথা বর্ণনা করেছিলেন, তখন শঙ্কর স্কুল বা বাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আনমনা হয়ে পড়েছিল, ওটা এমু পাখি হবে। সে দেখেছিল নারকোল গাছের মাথার ওপর দিয়ে ডানা মেলে শঙ্খচিল ভাসছে। তখন সে রাতে স্বপ্নের কথা মনে করেছিল যে সে এমনভাবে ভেসে বেড়াচ্ছিল, ডানার বদলে দুহাতে বাতাস কেটে যেন শঙ্খচিল দলের মতো এগিয়ে যাচ্ছিল। এমন সময় বিভীষণ দাস মাস্টারমশাই চিৎকার শঙ্কর চমকে উঠেছিল। পরবর্তী, সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল, সকলে হেসে উঠেছিল কেন, উত্তর তোমরা লিখবে। প্রশ্নে উদ্ধৃত অংশটি আমাদের পাঠ্য শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা সেনাপতি শঙ্কর গল্পের অংশ। প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে শঙ্কর আনমনা থাকায় মাস্টারমশাই বিভীষণ দাস তাকে ধমক দিয়ে বলেন যে তিনি কি পড়াচ্ছেন সেটা শঙ্কর জানে কি না। এই প্রশ্নের উত্তরে বলে যে তিনি এমু পাখির কথা পড়াচ্ছেন। তখন মাস্টারমশাই তাকে জানতে চায় সে কোনোদিন এমু পাখি দেখেছে কিনা। এর উত্তরে সম্মতি জানিয়ে বলে যে সে ঘোলপুকুরের বড়দিঘির পাড়ে সবেদা গাছের ডালে পাখিকে বসতে দেখেছে। একথা শুনে সারা ক্লাস হাসিতে ফেটে পড়েছিল। পরবর্তী প্রশ্ন 3.3, বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার জন্য কোন কোন সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন। বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার জন্য যে যে সাবধানতা অবলম্বন করার কথা বলেছিল সেগুলি হলো: সাবধানে পা টিপে টিপে চলতে হবে, জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রং হলে ভালো, কারণ এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে। বেগুনি রঙের জামা পরলে খুবই ভালো, কারণ পাখি কোনো রং দেখতে পায় না। পরবর্তী প্রশ্ন 4-এর দাগে, শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল, শঙ্করের গর্বিত হওয়ার কারণ শঙ্কর সেনাপতি রচনাংশ অনুসরণে বুঝিয়ে দাও। উত্তরে তোমরা লিখবে। শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শঙ্কর সেনাপতি গল্প থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে দাঁড়ি। এখানে পাখি দেখার জন্য শিক্ষকের উপদেশ অনুযায়ী সাবধানে পা টিপে টিপে চলতে হবে, জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো, কারণ এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে। বেগুনি রঙের জামা পরলে খুবই ভালো, কারণ পাখি বেগুনি রং দেখতে পায় না। বিভীষণ মাস্টারমশাই শঙ্করকে বলেছিলেন গাছে গাছে ঘোরার কথা, অনেক পাখি দেখার কথা বলেছিলেন। যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর সব পাখি, গাছপালা, মেয়ে, কালো সব দেখতে। এটা শুনে শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠেছিল। এই হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ফেব্রুয়ারি 2022-এর জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।